सिलचर में विधायक दीपायन चक्रवर्ती के विकास कार्यों पर आधारित मैगजीन का लोकार्पण। सिलचर के विधायक दीपायन चक्रवर्ती के पिछले 5 वर्षों के विकास कार्यों को दर्शाने वाली मैगजीन का सोमवार को सर्किट हाउस रोड स्थित आशीर्वाद विवाह भवन में लोकार्पण किया गया। कार्यक्रम की शुरुआत पंच प्रदीप प्रज्वलन से हुई और अतिथियों को उत्तरीय पहनाकर सम्मानित किया गया। इस अवसर पर आयोजित नागरिक सभा में शहर के बुद्धिजीवियों और सामाजिक प्रतिनिधियों ने सिलचर के विकास और भविष्य को लेकर अपने विचार व्यक्त किए। स्वागत भाषण में विधायक दीपायन चक्रवर्ती ने कहा कि उनके कार्यकाल में शहर में ड्रेनेज सुधार, सड़कों के विकास, स्वच्छता और बुनियादी ढांचों को मजबूत करने के लिए कई कदम उठाए गए। उन्होंने प्रधानमंत्री नरेंद्र मोदी और मुख्यमंत्री हिमंत बिश्व शर्मा का आभार जताते हुए कहा कि बराक घाटी के विकास के लिए पर्याप्त वित्तीय सहयोग मिला है। इस दौरान भाजपा जिला अध्यक्ष रूपम साहा और राज्यसभा सांसद कनाथ पुरकायस्थ ने भी विधायक के विकास कार्यों की सराहना की। कार्यक्रम में लगभग 2000 लोगों की उपस्थिति रही। পরবর্তীকালে আপনারা অত্যন্ত পরিশ্রম করে দলের সর্বস্তরের কার্যকর্তা বৃন্দরা আর শিলচর শহরে যারা জনসাধারণ রয়েছেন আপনারা আশীর্বাদ দিয়ে আমাকে বিধায়ক বানিয়েছিলেন। বিধায়ক হওয়ার পরবর্তীকাল থেকে আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি দলের সাথে সমন্বয় রেখে আপনাদের সকলের উপদেশ করে শিলচর বিধানসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজকে ত্বরান্বিত করা, এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারে আমি যাওয়ার পরবর্তীকাল থেকে দেখেছিলাম যে বিধানসভাতে প্রথম আমাদের সরকারের মুখ্যমন্ত্রী একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রথম বাজেট অধিবেশনে আপনারা মনে আছে আপনাদের যে গো মাতা সুরক্ষা বিল আনা হয়েছে, কাউ প্রোটেকশন বিল, সেই বিল থেকে একটা মেসেজ আমরা আসাম রাজ্যবাসীকে দেওয়ার চেষ্টা করেছিলাম যে ভারতীয় জনতা পার্টির শাসনে, মাননীয় মুখ্যমন্ত্রীর শাসনে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আমরা সুরক্ষিত আছি, আগামী দিনে আমরা সুরক্ষিত থাকবো, এই কথা, এই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম। আর তার থেকে আমাদের কাজ শুরু হয়। গৌ মাতাকে আমরা পূজার মাধ্যমে কাজ শুরু করেছিলাম। আর এই কাজ আমরা দেখেছি যে প্রতিটা সিচুয়েশনে, সেটা কোভিড সিচুয়েশন হোক বা উনি করেছেন জনতার আশীর্বাদে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার পর সেটা জনতার সামনে তুলে ধরা। দ্বিতীয় যে জিনিসটা আমরা জনপ্রতিনিধির কাছে আশা করি সেটা হচ্ছে নির্বাচনের আগে উনি যে প্রতিশ্রুতি যেটা জনতাকে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি উনি কতটুকু পালন করতে সক্ষম হয়েছেন সেটা জনতার সামনে। বিষয়টা হলো ৭৭ বছর কংগ্রেসের অপশাসনের ফলে আজকে শিলচর শহরের এই অবস্থা হয়েছে। আপনারা দেখেছেন যে বিগত দিনে শিলচর শহরে জল জমা হয়নি, সেটা না, জল জমা হয়েছে বিভিন্ন অঞ্চলে। জল গুয়াহাটিতে আমরা লক্ষ্য করেছি বা দেশের বিভিন্ন প্রান্তে জল হয়, কিন্তু কথাটা হলো যে জল কত সময় কাটে সেটা দেখতে হবে। আজকে শিলচর শহরের যে জল, সেই জলের সাথে সম্পর্ক রয়েছে বিশেষ করে 5টি খাল আপনারা জানেন, যে রাঙ্গির খাল, চিঙ্গির খাল, লঙ্গাই খাল, টাউন খাল, ভাসাই খাল। আমাদের সরকার 5 বছরের মাথায় আমরা রাঙ্গির খালের যে বোথ সাইড গার্ডওয়াল সেটা আমরা করতে সক্ষম হয়েছি। আমি আপনাদের মাধ্যমে কংগ্রেসকে প্রশ্ন করতে চাই যে আপনারা কোথায় ছিলেন? ৭৭ বছর আপনারা ঘুমেছিলেন। এই কাজ করার জন্য শিলচরের বিধায়ককে করতে হয়েছে ৭৭ বছর পরে, সেটা লজ্জা থাকা আপনাদের দরকার। আপনাদের জন্য আজকের দিনে মানুষ ভুগছেন। সাথে সাথে লঙ্গাই খাল, এই লঙ্গাই খালের আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী টাকা বরাদ্দ করেছেন, কন্ট্রাক্টর সেটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, কন্ট্রাক্টরের কাজ অ্যাওয়ার্ড হয়ে গেছে।